আল্লাহর বান্দা মা বাবা নিয়ত করেছে সন্তান যদি হয় এই সন্তানটাকে আমরা হাফেজ বানাবো, আলেম বানাবো। আল্লাহর কুদরত, সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে কিছুদিনের মাথায় বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। আল্লাহর কুদরত, কিছুদিন পরে মাও নাই। এই সন্তান এখন মা বাবা হারায় এতিম, ওর মা নাই বাবা নাই। সন্তান এবার মা বাবা হারায় এতিম হয়ে গেছে। যখন একটু উপযুক্ত হয়েছে, সন্তানটা আসছে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য। এরে আল্লাহর বান্দা, মাদ্রাসায় যখন ভর্তি হওয়ার জন্য আসছে, ওই সময় মাদ্রাসার যিনি মুতামিম সাহেব ছিলেন, মাদ্রাসার মুতামিম সাহেব বলেন, বাবা যদি তুমি ভর্তি হতে চাও তাহলে তোমার এককালীন তেলের টাকা তোমার জমা দেওয়া লাগবে। আল্লাহর বান্দা বলে, হুজুর আমার এই দুনিয়াতে মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। আমার মা বাবার বড় আশা ছিল আমারে মাদ্রাসায় পড়াবে, আমারে কোরআনের হাফিজ বানাইবে, আলিম বানাইবে। আমার মা বাবার বড় আশা, আমার মা বাবার বড় শখ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমার মা দুনিয়া থেকে চলে গেছেন, বাবাও দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে আমি এককালীন তেলের টাকা জমা দেওয়ার মতো সামান্য সামর্থ্যটুকু আমার, কারণ আমার মা বাবা সামান্য কয়েকটা টাকাও রেখে যায় নাই। আমি মাদ্রাসায় ভর্তি হইব, সামান্য টাকা আমার কাছে নাই। এই সামান্য কয়েকটা টাকাও আমার কাছে নাই। কি করি আমি মাদ্রাসায় ভর্তি হব? হুজুর মাদ্রাসায় ভর্তি করায় নেন, হাফেজ বানায় নেন, আলেম বানায় নেন। আমার মা বাবার বড় শখ। বলে, বাবা আমরা এমনিতেই ইংরেজদের নজরদারিতে আছি, তোমাকে আমরা এমনিতেই ভর্তি করতে পারবো না। যদি টাকা দিতে না পারো তাহলে আমরা তোমাকে ভর্তি করতে পারবো না, আমরা পারো। আল্লাহর বান্দা বড় অসহায়। কত ছাত্র মাদ্রাসায় পড়াশোনা করে, মা নাই, বাবা নাই, মা বাবা হারাইতি, মা হারাইয়া বাবা হারাইয়া ওই সন্তান মাদ্রাসায় পড়ি, কোরআন তেলাওয়াত শিখে হাফেজ হয়, বড় মুফতি মুহাদ্দিস হয়ে যায় রে বাবা। আল্লাহর বান্দা কার কাছে টাকা পাবে? কারণ ওর যে মা নাই, ওর বাবা নাই। যার দুনিয়াতে মা বাবা নাই, ওর সবচেয়ে বড় গার্ডিয়ান নাই। কার কাছে চাইবে? কার কাছে হাত পাতবে? আল্লাহর বান্দা ওই কবরস্থানের সামনে গিয়ে হাজির, কবরের সামনে দাঁড়ায়া আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া বলে, রে মা, ও বাবা তোমার সন্তানকে ছাড়িয়া গেলা, সামান্য কয়েকটা টাকাও রেখে গেল না। তোমার সন্তান হাফেজ হবে, আলেম হবে, সামান্য কয়েকটা টাকাও রেখে গেল না। এরে আল্লাহর বান্দা, ওরে আল্লাহর গোলাম, এইভাবে হাউমাউ করে বাচ্চাটা কবরের সামনে দাঁড়ায় কান্না করতেছে। গভীর রজনী, গভীর রাত, এমন সময় কবরের পাশ দিয়ে এক মদুদি বান্দা সারা রাত বিভিন্ন জায়গায় মদের আড্ডাখানায় সময় দিয়া আল্লাহর বান্দা এবার যখন বাড়ির দিকে করেছে রওয়ানা। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা যখন বাড়িতে যায়, বাড়িতে যাওয়ার সময়
আল্লাহর বান্দা কবরস্থানের পাশ দিয়া যাওয়ার সময় দেখি গুনগুন গুনগুন কাল্লার আওয়াজ। কে জানি এত গভীর রাতে কে জানি কান্না করে। ভালো করে তাকায় দেখে কবর থেকে আওয়াজ আসতেছে। ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র গুনগুন গুনগুন করে কান্না করে। এমন সময় আল্লাহর বান্দা আল্লাহর বান্দা বলে ডাক দিয়ে বলে, বাবা, ওরে ভাই, তুমি কেন কান্না করো? ওই ছেলেটা দৌড়াইয়া ওই যুবকের সামনে হাজির হওয়ার পর ডাক দিয়া বলি, ভাই, এই দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই। তোমার বুঝি মা বাবার কথা মনে পড়ে গিয়েছে, এই জন্য কবরের পাশে আসি এই গভীর রাতে কান্না করতেছে। ছেলেটা ডাক দিয়া কয়, না না, এই জন্য আমি কান্না করিলাম। আমার মা বাবার বড় শখ ছিল আমারে হাফিজ বানাইবে, আলিম বানাইবে, কিন্তু আল্লাহর কুদরত, আমি মাদ্রাসায় ভর্তি হওয়ার আগে আমার মাও চলে গিয়েছে, বাবাও চলে গিয়েছে। আজকে মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য যখন আসছি, মাদ্রাসায় ভর্তি হতে গেলে এককালীন তেলের টাকা জমা দেওয়া লাগবে, কিন্তু আবার সামান্য কয়েকটা টাকা নাই। আমি যে কিভাবে মাদ্রাসায় পড়বো? আজকে তেলের টাকার অভাবে বুঝি আমার মাদ্রাসায় পড়া হবে না। ওরে আল্লাহর বান্দা, এমন সময় আল্লাহর বান্দা যুবক যে নেশার পথে হাজার হাজার লক্ষ টাকা আল্লাহর বান্দা নষ্ট করেছে, আল্লাহর বান্দার মাথার টরক নড়ে গেছে। আহারে, আমি কত টাকা নষ্ট করলাম, অন্যায় ভাবে কত টাকা ব্যয় করেছি, কত টাকা আমি নষ্ট করেছি। অথচ আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়বে, ছোট্ট ভাইটা পড়ার জন্য টাকা নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই, আজ থেকে তুই আমার কলিজায় আয়, আমি তোর ভাই, আমি তোর ভাই হয়ে গেলাম, আমি তোর ভাই হয়ে গেলাম। তোর আর পড়ালেখা করার জন্য টেনশন করা লাগবে না। তোর পড়ালেখার যত টাকার দরকার, আমি তোর ভাই হয়ে গেলাম। সব নেশার পথে যত টাকা অন্যায়ের পথে আমি নষ্ট করেছি, সব টাকাগুলো এখন থেকে আমি তোর পড়ালেখায় খরচ করব। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाश, हर कारे के बाशी बा खुदा बाश। और अल्लाहर बंदा ओ जुबक, আল্লাহর বান্দা, এবার সকাল বেলায় আল্লাহর বান্দা এককালীন তেলের টাকা নিয়া, আল্লাহর বান্দা মাদ্রাসার ভেতরেও ঢুকে নাই, বাহির থেকে তেলের টাকাটা জমা দিয়া আল্লাহর বান্দা বাহির থেকে বিদায়। সন্ধ্যাবেলা খবর এসেছে এলাকার সবচাইতে মদদি খারাপ মানুষটা মারা গেছে, এলাকার সবচাইতে সন্ত্রাস মানুষটা মারা গেছে। ওরে আল্লাহর বান্দা ও চাষারার ভাই, হেদায়েতের মালিক জোরে বলেন কে? মাফ করার মালিক কে? আমার আল্লাহ কারে কোন উসিলায় মাফ করবে দুনিয়ার কেউ জানে না। কোন উসিলায় আল্লাহ কারে জান্নাত দিবেন, কোন উসিলায় কবর তোর হয়ে যাবে জান্নাতের বাগান, কোন উসিলায় তোর জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কারণ আমার আল্লাহর রহমত বানা তালাশ করবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, মানুষের তার জানাজার নামাজ পড়ে না, এলাকার আলেম ওলামারা তার জানাজার নামাজ না পড়িয়া সবাই লাশটা এইভাবেই রাখিয়া রাতের বেলায় ঘুমাইয়া গেছে।
ছাত্রটা যেই মাদ্রাসায় পড়তো ওই মাদ্রাসার মুহতামিম সাহেব এবং মাদ্রাসার আরো অনেক উস্তাদেরা রাতের বেলায় স্বপ্ন দেখতে পান কে যেন ঘোষণা করতেছে, তোমরা যারা ঘৃণা করতেছ সে ঘৃণার পাত্র নয়, সে আল্লাহকে করেছে ভয়, তার জন্য হয়েছে জয়। তাড়াতাড়ি ওর জানাজার নামাজের ব্যবস্থা কর, তাড়াতাড়ি তার জানাজার নামাজের ব্যবস্থা কর। তাড়াতাড়ি মুহতামিম সাহেব ঘুম ভেঙে গেছে, বলতেছে কে যেন আমারে বলতেছে ওর জানাজার নামাজটা তাড়াতাড়ি পড়ানোর জন্য। অন্য অন্য উস্তাদেরাও বলে আমরা তো একই স্বপ্ন দেখেছি। ওরে আল্লাহর বান্দা জানাজা নিয়ে হাজির, এমন সময় মুহতামিম সাহেব ডেকে বলতেছে কেউ আসো নাকি জানাজার সামনে নিয়ে কিছু কথা বলার জন্য? কেউ এমন আসলি? কেউ কোনো কথা বলে না, পেছন থেকে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ পাওয়া যায়। মুহতামিম সাহেব ডেকে বলে পেছন দিকে কে কান্না করো? এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হযরত আপনার মাদ্রাসার এতিম ছাত্র। হুজুর ডাক দিয়া বলে বাবা তোমার কি তোমার মা বাবার কথা মনে হয়ে গেছে নাকি এই জন্য কান্না কর? ছেলেটা এবার সামনে আসিয়া হাজির। ছেলেটা ডাক দিয়া বলে হুজুর না না, আমার মা বাবার কথা মনে হয়ে গেছে এই জন্য আমি কান্না করিলাম। বলে হুজুর আমি মাদ্রাসায় হাজির হয়েছি, মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য এককালীন টালের টাকা লাগবে, আমি টাকা দিতে পারি নাই, আপনি আমারে মাদ্রাসায় ভর্তি করার নাই। কিন্তু আমি যখন অসহায়ের মতো ঘুরতেছিলাম আর আল্লাহর কাছে কান্নাকাটি করতেছিলাম, আল্লাহ তাআলা আমার যেই ভাইয়ের মাধ্যমে টাকার ব্যবস্থা করে দিছিলেন ওই ভাইয়ের জানাজা নিয়ে আপনি আজকে দাঁড়ায় আছেন। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আমি আল্লাহ কেমন জানো? আসমান জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি আমি আল্লাহর। আমি আল্লাহ তাআলা এমন কোনো ক্ষমতা নাই, এমন কোন সম্পদ নাই যে আমি আল্লাহর কাছে নাই। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দারা যখন আমার আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মায়ায় যখন বান্দা কোন নেক আমল করবে, আল্লাহ বলেন ইন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बास बहर करे के बाशी बा खुदा बास, जिससे दुनिया अज खुदा गाफिल बुदान निकमाश नकरह फर जिंदजार। এরে নবীর আশিক উম্মতের দল, ও চাষারা চানমারির যুবক, আমার আল্লাহর কুদরত এমন, বান্দা আল্লাহর জন্য কোন আমল করবে আমলটা নষ্ট করে দিবেন না। ওরে বান্দা নামাজে দাঁড়াইয়া আসো, নামাজি বান্দা 4 রাকাত এশারের নামাজে সন্দেহ লেগে গেছে, 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম। শরীয়তের মাসআলা হলো যদি 4 রাকাত বা 3 রাকাত নিয়ে সন্দেহ হয়
তাহলে বান্দা 3 রাকাত ধরে আরো 1 রাকাত বাড়াইয়া 4 রাকাত পরে নিবা। হতে পারে তোমার 5 রাকাত হয়ে গেছে, কিন্তু বান্দা এই যে সন্দেহ লাগলো, সন্দেহ লাগার পরে আল্লাহর শরীয়তের মাসআলা হলো আরেকটা রাকাত বাড়াইয়া পড়বা, আর বান্দা শেষে সাহু সাজদা করে নিবা। আল্লাহ তাআলা তোমার পুরা নামাজটাকে কবুল করে নিবে। আরো জোরে বলেন। অথচ দরকার ছিল কি? দাঁড়াইছো কার সামনে? রাজাদিরাজ আল্লাহর মতো কুদরতওয়ালা আরেকজন আছে। দূরে বলেন, আরো জোরে বলেন। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। আমার আল্লাহর কেমন কুদরত, একটু তাকাইয়া দেখ। বান্দা যেই মানুষগুলো এত বড় বাহাদুরি করত, পৃথিবীর এত উন্নত শহর আমেরিকার লস অ্যাঞ্জেলস, এক একটা বিল্ডিং এর কত আকাশচুম্বী মূল্য। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কুদরতের বিরুদ্ধে গিয়েছো, মুসলমানের বিরুদ্ধে গিয়েছো, কোরআনওয়ালাদের বিরুদ্ধে গিয়েছো, বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসার বিরুদ্ধে গিয়েছো। আমি আল্লাহ ছাড় দেই, কিন্তু আমি আল্লাহ ছেড়ে দেই না। ومكروا ومكر الله والله خير الماكرين। আল্লাহ বলেন, আমি আল্লাহর কুদরত এমন, বান্দা যতই মনে করো আমি আল্লাহ তোমাকে ছাড় দিয়েছি, বান্দা মনে করিও না আমি আল্লাহ ছেড়ে দিব। ঠিক না বে ঠিক? জোরে বল। এরে নবীর আশিক উম্মতের দল, বান্দা নামাজের মধ্যে ভুল করেছে, হুকুম তো ছিল নামাজ বাতিল করে দেওয়া, ঠিক না বে ঠিক? কিন্তু আল্লাহ বাতিল করেন নাই, বরং আমার আল্লাহ বলে, বান্দা আল্লাহর মহব্বতে আমল করেছ, আমি আল্লাহ তাআলা তোর আমলটাকে কবুল করে নিয়েছি। কারণ আমি আল্লাহ সামান্য একটু আমল যদি আমি আল্লাহর মহব্বতে করো, ওই আমলটাকে আমি আল্লাহ আকাশ চুম্বি মর্যাদা বাড়ায় দেই। আরো জোরে বলেন। কোরআনের একটা হরফ, মায়ার নবী বলেন, মান করা হারফান বিকিতাবিল্লাহি তাআলা ফালাহুল হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। পয়গম্বর বলেন, যে নাকি আল্লাহর মহব্বতে কোরআনের একটা হরফ পড়বে, আল্লাহ তার আমল নামায় হাসানা দিবেন। হাসানা মানে হলো একটা হরফ পড়বে 10টা নেকি হয়ে যাবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম تقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بشنو قديم استی نينو এরে আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আমার আল্লাহ বান্দার প্রতি এত দয়ার সাগর। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা বিন্নাসি লারাউফুর রাহিম। আল্লাহ বলেন, আমি আল্লাহর দয়া অনেক বেশি। এই জন্য বান্দা, আমি আল্লাহর জন্য সামান্য আমল করেছ, ওই আমলটাকে আমি আল্লাহ নষ্ট করে দিব না, বরং আমি আল্লাহ তোমার একটা নেক আমলের বিনিময় আমি আল্লাহ হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিব।
আরো জোরে বলে, এরে আল্লাহর বান্দা কেমন আল্লাহর কাছে বড় দামি, একটা হরফের কত দাম। মাদ্রাসার ছাত্ররা মনে করতেছো এরা মনে হয় বোকা, সমাজের মধ্যে এত বড় বড় এই যে চাষারায় কত উন্নত স্কুল আছে, যারা হাই সোসাইটির মানুষ। আমি বলবো না আপনাদের স্কুল কলেজ পড়ানো ভুল, কিন্তু আমি বলবো বাবা সন্তানটাকে এমন পড়া তুমি পড়াইও যেই সন্তানটা স্কুল কলেজ ভার্সিটি পড়িয়াও আমার আল্লাহকে ভুলে না। ঠিক না বে ঠিক বলেন? যদি সন্তান আল্লাহকে ভুলে না, ওই সন্তান মা বাবাকেও ভুলবে না। আর যেই সন্তান আল্লাহকে ভুলে যাবে, দুই কলম লিখে নাও, ওই সন্তানটা তোমাকে গাজীপুর হোতাপাড়া সেই বৃদ্ধাশ্রমে মা বাবাকে রেখে আসবে। ওরে আল্লাহর বান্দা ভালো করে তাকায় দেখ, ওই বৃদ্ধাশ্রমে কত ইঞ্জিনিয়ার, কত ডক্টর, উকিল, ব্যারিস্টার, কত সন্তানের মা বাবা আছে, কিন্তু মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার হাফেজ সাহেব, কারি সাহেবের মা বাবা না। এরা কামাবে কম কিন্তু খাওয়াবে বেশি। ঠিক না বে ঠিক? জোরে ঠিক জোরে। মুসলমান ইমানদার আল্লাহর বান্দা, নেকির পাল্লা ওজন করা হয়, গুনাহের পাল্লা ওজন করেছে, দোনোটা পাল্লা সমান হয়ে গেছে। মনে করেন গুনাহ 99, সওয়াবও 99 সমান। একটা নেকি হইলে আল্লাহর বান্দা জান্নাতে চলে যাবে। ঠিক না বে? জোরে বলেন। আল্লাহ বলেছে যাও দেখো কোথায় তোমাকে একটা নেকি কে দেয়। একটা নেকির জন্য আল্লাহর বান্দা চলে গেছে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আল্লাহর বান্দা দৌড়াইয়া ভাইয়ের কাছে হাজির। ও ভাই আমার একটা নেকি দাও। ভাই বলে দুনিয়াতে আমার ভাই ছিল, তবে তোমারে আমি চিনি না। মার কাছে গিয়া বলবি মা গো একটা নেকি দাও, নেকি একটা দিলে চলে যাব জান্নাত, একটা নেকি দিয়া দাও। মায়ে বলবে রে সন্তান, দুনিয়াতে আমার সন্তান হয়েছে, আমার বিবাহ হয়েছে, তবে তোরে আমি চিনি না। তুই সন্তানকে আমি চিনি না, সন্তানকে পরিচয় দিবে। ওরে আল্লাহর বান্দা বাবার কাছে যাওয়ার পর বলবি বাবা একটা নেকি দাও, দুনিয়াতে তুমি আমার জন্য কত করেছো, দুনিয়াতে রাত দিন কত পরিশ্রম করেছো আমার সুখের জন্য, আজকে একটা নেকি দাও, একটা নেকি পাইলে আমি জান্নাতে চলে যাব। বাবাই বলবে দুনিয়াতে আমার বিবাহ হয়েছে, বিবাহ করেছি, সন্তান হয়েছে রে বাবা, কিন্তু তোমারে আমি চিনি না। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। স্ত্রীর কাছে গিয়া বলবে ও বিবি আমার, তোমার জন্য কত কষ্ট না আমি করেছি, সকালবেলায় বের হয়েছি, কত কষ্ট করেছি বিবি, আজকে আমি জাহান্নামের আসামি, একটা নেকি হইলে আমি চলে যাব জান্নাতে, আমার একটা নেকি দাও। স্ত্রী বলবে আমার স্বামী ছিল, তবে তোমারে আমি চিনি না। ওরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর বান্দা যাইতে যাইতে এক আল্লাহর বান্দার কাছে যাবে, যাওয়ার পর আল্লাহর বান্দা বলবে তোমার নেকি আছে কয়টা? বলে নেকি আছে 99। গুনাহ কয়টা? গুনাহ 99। বলে কয়টা নেকি দরকার? মাত্র একটা নেকি হলে আমি জান্নাতে যেতে পারব। আল্লাহর বান্দা বলে আমার কাছে আছে মাত্র একটা নেকি, আর কিছুই নাই। তুমি 99টা নেকি নিয়ে জান্নাতে যেতে পারো না,
আমি তো জাহান্নামী এমনিতেই হয়ে গেছি, যাও যাও তোমার একটা নেকি আমার থেকে আমি দিয়ে দিলাম। আল্লাহর বান্দা একটা নেকি নিয়া আল্লাহর সামনে হাজির। ও মালিক, এক নেকি নিয়ে আসছি বলে কে দিয়েছে? বলে তোমার অমুক বান্দা। তাকে নিয়ে আসো। আল্লাহর বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলে, কি কারণে তুমি একটা নেকি দিয়েছো? আল্লাহর বান্দা বলে, ও মালিক, তোমার বান্দা যখন 99টা নেকি নিয়া একটা নেকির কারণে আটকায় রয়েছে, আমি চিন্তা করলাম আমার তো নেকি মাত্র একটা, আমি এমনিতেই জাহান্নামী হয়ে গেছি, এই জন্য আমি একটা নেকি দিলাম আমার ভাইটা যেন জান্নাতে যায়। কারণ আমি একটা নেকি নিয়ে তো জান্নাতে যেতে পারবো না, এই জন্য আমি আমার ভাইকে একটা নেকি দিয়ে দিলাম। আল্লাহ ডাক দিয়া বলো, গোলাম, আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম রহিম, আমি আল্লাহর গুণ হলো দয়ার সাগর। মানুষকে আমি আল্লাহ দয়া করি, আমি আল্লাহ মায়া করি। তুমি বান্দা, এই বান্দার প্রতি দয়া করে আমি আল্লাহর দয়ার গুণ দেখাইছো। যাও যাও, একটা নেকির বরকতে আমি আল্লাহ দুইজনকেই দিয়ে দিলাম জান্নাত। আরো জোরে বলেন, ওরে আল্লাহর বান্দা, ও চাষারা, চানমারির যুবক, ও আল্লাহর গোলাম, একটু চিন্তা কর। যদি একটা নেকির কারণে জান্নাতে যায় দুইজন, তাহলে বান্দা একটা হরফ পড়লে নেকি হয় কয়টা? কথা কয় না? একটা হরফ পড়লে নেকি হয় কয়টা? 10টা যদি নেকি হয়, তাহলে বান্দা একটা হরফের কারণে কমপক্ষে জান্নাতে দিবেন আল্লাহ কয়জন রে? জোরে বলেন, 10 জন না 20 জন? আল্লাহু আকবার বলেন। আমাদের মাদ্রাসার ছাত্র, দারুল ইহসান মাদ্রাসার ছাত্র, ওই ছাত্ররা আল্লাহর কালাম তেলাওয়াত করে, ওরা এমনিতেই তেলাওয়াত করেন, ওরা তেলাওয়াত করতেছে আর ওদের সম্মান বাড়তাছে, ওদের সম্মান বেড়ে যাচ্ছে, ওদের সম্মান আল্লাহ বাড়ায় দিচ্ছেন। কারণ বান্দা দুনিয়ার জমিনে যদিও তেলাওয়াত করে মানুষ বলে মৌলভী সাহেব, মানুষ তাকে কারি সাহেব বলে ডাকে, মানুষ তাকে বিভিন্ন ভাবে টিটকারি করে, টাকা নাই পয়সা নাই। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ একটা সময়ে তোরে সম্মান দিব। কেমন সম্মান দিব? আমি আল্লাহ বলবো, ইকরা ওয়ারতাকি, এক একটা আয়াত তেলাওয়াত কর আর এক একতলা বিল্ডিং উপরে উঠতে থাক। এরে আল্লাহর বান্দা, ও যুবক, ও আল্লাহর গোলাম, যারা আল্লাহর কালাম তিলাওয়াত করে তাদের কত দাম, আল্লাহ তাআলা তাদের সম্মান বাড়াইয়া দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, কারণ বান্দা যখন কোরআন তেলাওয়াত করেছে, এই বান্দা আধুনিক যুগে চাইলে স্কুল কলেজ ভার্সিটিতে পড়িয়া বড় বড় সরকারি পদে বড় বড় চাকরিতে লাগতে পারত, কিন্তু বান্দা না না, আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর মহব্বতে বান্দা মাদ্রাসায় পড়েছে। আল্লাহ বলবে, গোলাম, আমি আল্লাহর মহব্বতে মাদ্রাসায় এসেছো, আমি আল্লাহ তাআলা তোকে ভুলবো না, আমি আল্লাহ তাআলা আজকে দিব তোরে সম্মান। এক একটা আয়াত তেলাওয়াত করবি, এক এক তালা বিল্ডিং উপরে উঠতে থাকবি। কয় তালা হবে? ৬,২৩২টা কোরআনের প্রসিদ্ধ মত অনুযায়ী আয়াত। তার মানে একজন হাফেজ সাহেব ৬,২৩২ তালা বিল্ডিং এর মালিক। সুবহানাল্লাহ। আগামীকাল কয়ে আর জোরে বলেন, এরে আল্লাহর বান্দা, মনে করতেছো হাফেজ সাহেবের কোনো দাম নাই, কোরআনওয়ালার দাম নাই? বান্দা না না, আল্লাহ সম্মান দিবেন
যেই সময়ে বান্দা হাসরের ময়দানে সবাই পেরেশান হয়ে যাবে, ওই সময় একজন হাফেজ সাহেবকে, একজন আলেমকে দিবেন আমার আল্লাহ সম্মান। আল্লাহ এমন একটা নূরের মুকুটে আল্লাহ চারে আল্লাহ বসাইয়া আল্লাহ বলবে, ওরে হাফেজ, ও আলেম, আমি আল্লাহ তোর এই জন্য আমি আল্লাহ কোরআন দেই নাই, আমি আল্লাহ তোকে জাহান্নামে দেব। ওরে বান্দা, তোর ভিতরে আমি এই জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি, যাতে করে আমি আল্লাহ তোকে দিয়ে দেই জান্নাত। রাজিনা কিসমাতাল জাব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন وإن العلم باق لا يزال علم رائع جاز كردا بحساب القرادة دن جواب بسوا এরে নবীর আশিক উম্মতের দল, ও যুবক, কোরআনের হাফেজ সাহেব হতে পারো নাই, কোরআনের আলেম হতে পারো নাই, কোরআনের ছাত্রকে সম্মান করো, কোরআনের ছাত্রকে দেখলে বান্দা সম্মান করো, মহব্বত করো, দিল দিয়া ভালোবাসো। ওরে আল্লাহর বান্দা, এই ভালোবাসাটাও তোমার জান্নাতে যাওয়ার কারণ হয়ে যাবে। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল, কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহি আলাইহি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম, আল্লাহর বান্দা, 52 বছর দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব ছিলেন। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা তার কিতাবের মধ্যে আশ্চর্য একটা ঘটনা লিখেন। সন্তান, মা বাবা সিদ্ধান্ত নিয়েছে আমাদের সন্তান যেটা হবে ওই সন্তানটাকে মাদ্রাসায় দিব, কোরআনওয়ালা বানাবো, হাফেজ বানাবো, আলেম বানাবো। এই চিন্তা করেছে মা বাবা, আমাদের সন্তানটা হলে আমরা সন্তানটাকে হাফেজ বানাবো। এখন তো অনেকে চিন্তা করে সন্তানটা একটু যদি দুর্বল হয়, মেধাহীন হয়, বোকা হয়, সেটারে দিতে চায় মাদ্রাসায়। ঠিক না বে ঠিক? জোরে বলে। ভালো ছেলেটাকে নারায়ণগঞ্জ চাষারার হাই সোসাইটির কোন এক স্কুল কলেজে নিয়ে ভর্তি করে, আর একেবারে দুর্বল মেধাহীন ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি করে। অথচ দরকার ছিল সবচাইতে মেধাপূর্ণ ছেলেটাকে মাদ্রাসায় পড়ানো। ঠিক না বে ঠিক? জোরে বলে।